অধ্যাপক প্রখ্যাত মুফাসসিরে কোরআন আমাদের শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা হারুনুর রশিদ সাহেব হাফিজাহুল্লাহু ওয়া রাআহ ওয়া নাফাআল্লাহু বিহিল উম্মাহ ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা এই এলাকা পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত এলাকা থেকে আগত দিনদার ইমানদার সম্মানিত বাবারা, প্রিয় যুবক তরুণ ছাত্র ভাইরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিত মায়েরা বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইরা, প্রিয় ফেনীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতি হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে সময় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত। যে সময় মানুষের জীবন থেকে চলে যায় তা আর কোনোদিন ফিরে আসে না। কোরআনুল কারীমের এই বরকতময় মাহফিলে আমরা অপ্রাসঙ্গিক কথা বলে জীবনের মহামূল্যবান নিয়ামত সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলতে চাই, শুনতে চাই ইনশাআল্লাহ। আমরা যেন হেদায়েতের নিয়তে প্রতিটি কথা বলতে পারি, শুনতে পারি। মহান রব আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। এই মহান গ্রন্থ আল কোরআনুল কারীমে মোট 30 পারা আছে, 114টি সূরা আছে, 6000-এর উপরে আয়াত আছে। কোরআনুল কারীমের প্রতিটি আয়াতই আমাদের জন্য নাজিল হয়েছে। কোরআনে কারীমের প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ, প্রতিটি অক্ষরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কোরআনুল কারীমের যতগুলো আয়াত আছে তার মধ্যে সর্বাপেক্ষা দামি একটি আয়াত আছে। এই কোরআনে কারীমের সবচেয়ে ফজিলতপূর্ণ যে আয়াত, আজকে সে আয়াত থেকে আমরা কথা শুনব ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীমে 6000-এর উপরে আয়াত আছে। তার মধ্যে কোরআনে কারীমের সর্বাপেক্ষা ফজিলতপূর্ণ যে আয়াত, সেই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। মাশাআল্লাহ, আপনাদের জানা আছে। সবাই একবার বলেন তো দেখি, কোরআনুল কারীমের সবচাইতে ফজিলতপূর্ণ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। হোয়াটস দ্য মিনিং অফ কুরসি? মা মা'নাল কুরসি? কুরসি শব্দের অর্থ কি? কুরসি শব্দের অর্থ হলো চেয়ার, গদি, সিংহাসন। এই আয়াতে কুরসি বলে যে চেয়ারকে বোঝানো হচ্ছে, এটা কি মানুষ বসার চেয়ার? জোরে বলেন। তাহলে এই চেয়ারটা কেমন? হাদিস শরীফে এসেছে আল কুরসিয়্যু মাওদিউল কদামাইন। কুরসি হচ্ছে মহান আল্লাহর কুদরতি পা রাখার জায়গা। সুবহানাল্লাহ পড়বেন না? সহজ ভাষায় আমরা বলতে পারি
যে এটি হচ্ছে মহান আল্লাহর কুদরতি পা রাখার একটা সিঁড়ি। এটাকেই আরবিতে বলা হয় কুরসি। আল্লাহ তাআলা চেয়ারের নামেও কোরআনে কারীমে আয়াত নাজিল করেছেন। এর একটা কারণ আছে না নাই? কারণ পৃথিবীর যত হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা, রক্তপাত, যত ঝামেলা সব এই চেয়ারকে কেন্দ্র করে হয়। এই চেয়ার কে দখল করবে, কে থাকবে, এটাকে কেন্দ্র করেই দেখবেন রক্তপাত, খুনাখুনি। একই এলাকায় প্রতিবেশী প্রতিবেশীকে খুন করে ফেলে, প্রতিবেশী প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দেয়, আলেমকে বিনা অপরাধে জেলখানায় ঢুকায় রাখে শুধুমাত্র এই গদিকে টিকিয়ে রাখার জন্য। আর মানুষ স্বভাবজাত ভাবে অত্যন্ত দলান্ধ এবং স্বার্থপর। সে যখনই চেয়ারে বসে, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের স্বভাব এমন হয়ে যায়, চেয়ারে উঠে গেলে পড়ে, বসে গেলে পড়ে তার গিয়ার আর ঠিক থাকে না। এজন্য আমি আমার ভাষায় বলি, আমাদের পরিস্থিতি হয়ে যায় এমন, যে যখন বসে চেয়ারে, উঠে যায় তখন গিয়ারে। এই গিয়ার যদি ইসলামের পক্ষে থাকে তো ভালো, দুনিয়ায় সম্মান পাবেন, আখিরাতেও সম্মান এবং আল্লাহর ক্ষমা পাবেন, নাজাত পাবেন। কিন্তু চেয়ারে বসে গিয়ার যদি ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে বাড়িয়ে দেন, মনে রাখতে হবে চেয়ার এটা এমন, এর নাই কোনো স্টেবিলিটি, এর কোনো স্থায়িত্ব নেই। চেয়ারে বসে গিয়ার ইসলামের বিরুদ্ধে উঠাইয়েন না, কারণ এটাও মাথায় রাখা দরকার, চেয়ারে বসিয়েছেন যিনি, জুতার বাড়ি খাওয়াইয়া অপমান করে চেয়ার থেকে নামাতে পারেন তিনি। এজন্য চেয়ারে বসলে গিয়ার ঠিক রাখতে হবে। আর মানুষ যেন চেয়ারে ওঠার পরে, চেয়ারে বসার পরে তার গিয়ারকে ব্যালেন্সের ভেতরে রাখে।